বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে না পারলে আগামীর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। প্রশাসন, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মাধ্যমে পতিত স্বৈরাচার দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল। তারা গালভরা উন্নয়নের গল্প করে দেশকে পরনির্ভরশীল করে তুলেছিল। দেশের আইটি খাত সহ ব্যাংক, বীমা সহ সকল আর্থিক প্রতিষ্ঠানকে লুটপাটের আখড়ায় পরিণত করেছিল। এসব প্রতিষ্ঠান স্বরূপে ফিরিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। বুধবার বিকেলে যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে অনুষ্ঠিত রাষ্ট্র সংস্কারে 31 দফা শীর্ষক কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। যশোর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়ালি কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ডক্টর ইউনূস উনিও কিন্তু বলেছেন যে অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রেখে গিয়েছে পলাতক স্বৈরাচার, চুরি, দুর্নীতি, লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে। সত্য বাস্তবতা, কেউ এটি অস্বীকার করছেন না। কি সেটি? এই যে সকল দলগুলো, তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল। অন্য দলগুলো মোটেও সেটা অস্বীকার করছেন না, ওনারাও বলছেন বিএনপি বড় দল, এবং বড় দল হিসাবে সবচেয়ে বড় দায়িত্ব বিএনপির জনগণের এই আস্থা ধরে রাখা, এই 31 দফা বাস্তবায়ন করা। তারেক রহমান আরো বলেন, বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে। গত 17 বছরে অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন আপনি কোথাও গেলে জনগণ সালাম দেয়, কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন সে যদি আপনার কাছ থেকে সরে যায় তাহলে আপনি কিসের নেতা? মানুষ কিন্তু এখন অনেক সচেতন। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়নের জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে দফাওয়ারি মানুষের কাছে তুলে ধরতে হবে। বিএনপি নিজেকে সেভাবে তৈরি করছে, বিএনপি নেতাকর্মীরা নিজেদেরকে তৈরি করছে সেভাবে, তাহলেও আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে জনগণ আমাদের উপরে বিশ্বাস করবে, আস্থা রাখবে। কিন্তু সেজন্য আমাদের নিজেদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তারেক রহমান বলেন, মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে, মেধার মূল্যায়ন করা হবে। বিগত 15 বছরে পতিত স্বৈরাচার মেধাবীদের আলাদা গোত্রে ফেলে দেশকে মেধাহীন করে পেশি শক্তির মহড়া করে দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। উপরে বিশ্বাস করবে। বিওডি বাংলা নিউজ ডেস্ক। সেজন্য আমাদের নিজেদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে সেভাবে